আজরাইল যদি ঢুইকা যায় বাঁচবা কিভাবে? এই ভূমিকম্প যখন হয় মানুষ দৌড়ায় বাঁচার জন্য, যাবি কই? ওই জমিনে গিয়া দাঁড়াবি, জমিন ধসে যাবে কি? আর বিল্ডিং থেকে যখন তুমি বের হইতেছো ভূমিকম্পের আওয়াজ পাইয়া, দুনিয়ার কত দার্শনিক বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করলো, ভূমিকম্পের আগাম সংবাদ দেওয়ার কোনো মেশিন নাই। আগাম বলতে পারে না কখন হবে ভূমিকম্প, আতঙ্ক ছড়াইতে পারে কি? পুরো আতঙ্ক নাই হয়ে যাবে, দুনিয়া নাই। যেমন এক বছর আমার মনে আছে, আমি ছাত্র, খবর প্রচার হইতেছে মে মাসের 7 তারিখ কিয়ামত হবে। কিয়ামত মে মাসের 7 তারিখ, কোন সালে মনে নেই, এতটুকু মনে আছে, পুরো ঘোষণা হয়ে গেছে কিয়ামত হবে। আরে বাপরে বাপ, কিয়ামতের খবর রসুল জানে না, মিডিয়ায় জানিয়ে গেছে কিয়ামত হবে, তাও 7 তারিখ মে মাসে। যখন হয় নাই তখন কয় হতে পারে, ওই দিন থেকে আর হবে বলে না, সব মিডিয়া কয় হতে পারে। হবে বইলা ঠকছে, এখনকার হতে পারে। বান্দা তুমি যখন দৌড় দাও, ভূমিকম্প হতেছে 15 সেকেন্ড, ওই 15 সেকেন্ডে তুমি কত দূর যাবা? 3 তলা থেকে নিচতলায় নামার আগে যদি বিল্ডিং একটা বাড়ি মারে জায়গায় সিঁড়ির গোড়ায় নাই, এবার যদি পড়িয়েই যায় তো তুমি দৌড়ে যাবা কই? পাশে আর এক বিল্ডিং, ওদিকে রাস্তা ফাঁক হয়ে ভিতরে খালি, তুমি যদি একবার সিপা আটকে যাও আর বাঁচার উপায় আছে? বড় কঠিন হালাত। আহা, এই যে এত কিছু হয়েছে, এত দৌড়ায় মহিলারাও, কই ওর না কই কাপড় চুপড়, দৌড়। একজনে দৌড় দিছে ছেলেরে তুইয়া, বাচ্চা দৌড়, ছেলেটা এদের বাহে নেই, দেশে দৌড়। কত দূর যাওয়ার পরে বাবায় ধরে ফেলছে। মানে কিয়ামতের আলামত, কিয়ামতে কেউ কারো পরিচয় দিবে না। দৌড়, স্বামী কই, স্ত্রী কই, সন্তান কই, যে যেখান থেকে পারে দৌড়ায়। দৌড়াইতে যাইয়া হেনে আরো 50 জন আহত, দৌড়াইতে যাই একটার উপরে আর একটা। অথচ এই ভূমিকম্প আসছে গুনার কারণে, স্পষ্ট রসুলের সহিহ হাদিস। মানুষ যখন জেনা বাড়ায় দিবে, বেপরদার আড্ডা চলবে, গুনাহকে গুনাহ মনে করবে না, তখন ভূমি ধস মতো গজব আসবে, ভূমিতে কম্পন শুরু হবে বারবার বারবার বারবার, অগ্নি বৃষ্টি শুরু হবে, আগুনের বাতাস, এরপর আগ্নেয়গিরি শুরু হবে, আগুনের লেলিহান শিখা বের হবে, সুনামি শুরু হবে, সুনামি। আল্লাহ যদি সমুদ্রকে, বঙ্গোপসাগরকে একটা অর্ডার দেয়, সব ধ্বংস করে দেয়, 1 সেকেন্ড লাগবে না। এই এত ভয় ভয় কইরাও কি ওই সময় কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, নামাজ পড়েন, শেষ, ভূমিকম্প নাই, নামাজ নেই। অথচ ছিল আর গান দেখবো না, গান শুনবো না, গালি দিব না, আর গুনাহ করব না, এখন থেকে সঠিক পথে চলবো। কই আছে খবর? ভূমিকম্পের পরে মসজিদে মুসল্লি বাড়ছে না, মোটেও না। চিন্তা করেন, গজব আসবে না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও রে যুবক। আমি এ কথা বলি না তুমি স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, খবরদার। বরং আমি তোমাকে সাহস দিয়া বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি, মন্ত্রী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। এমন ডাক্তার হলে লাভ কি যে ডাক্তার ডাক্তারি হইয়া বলবে আল্লাহ বড় জানেন? নাউজুবিল্লাহ। এমন ডাক্তারের জাতি চায় না, এমন ডাক্তার হয়ে লাভ নাই। এমন ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাও,
এমন প্রফেসর হয়ে লাভ কি হবে? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ক্লাসের ছেলে মেয়েরে বলে, এতদিন শুনছো কোরআন শরীফ হাদিস শরীফ সব বাদ, এখন আহমদ শরীফ যথেষ্ট। আমি কবর হাসর বিশ্বাস করি, আদর্শবান ডাক্তার প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমাদের বয়ান এত করা লাগবে না, পুরো দেশ বেহেশতের বাগান হয়ে যাবে। এই বয়ান তো বুঝে সবাই, মানে না কেন? কই যে বিড়ালের শুটকি না খাইলে মজা লাগে না। বিড়ালের শুটকি দেখা একা, খবরদার খাবি না, 10টা জুতার বাড়ি, 3 বছরের জেল। বিড়ালে কয় জেলের গুল্লি মারি, জুতার বাড়ি খেয়ে মইরে যাবো, তবে আগে খাবো শুটকি। দোষটা কি বিড়ালের না মালিকের? তুমি শুটকি দেখাইলা কেন? এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দারানের মা বোনেরা, আপনাদের মতো কত বান্দা কত বান্দি তাকায় দেখেন, সত্য কথা স্বীকার করিয়ে অনুরোধ। স্কুলে কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি বান্দা কি নাই? কোনো ওয়াজের দরকার নাই, সব ওয়াজ বাদ। একটাই ওয়াজ, আপনি একটু বিবেকের নাড়া দেন। এ আমার কলিজার যুবক বাবা, আপনার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, বলেন আপনার কপালে কার বরদোয়া লাগছে? আপনি পারেন না কেন? কোনো ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ। আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, আমি আপনাকে দিয়ে আপনাকে বুঝাচ্ছি। আপনার মতো কত যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? আপনি বিবেক দিয়ে জবাব দেন, আপনার কপালটা কেন পুড়ে গেল? আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো জেনারেল লাইনের সন্তান দোকানদারি করে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন বলেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। ও ব্যবসায়ী বাবা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী নামাজ ছাড়েন, আপনি কেন পারেন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, কৃষিজীবীরা, আপনার মতো কত বান্দা নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? আল্লাহ কোরআন মিথ্যা মনে করছেন? একটা প্রমাণ দেন না কোরআনের ভুল, এখন দাড়ি কেটে ফেলবো, এখন কোরআন জ্বালায় দিব। আল্লাহ নাই, কোরআন নাই, কি বলি? সবকিছুর মূলে কোরআন। সে কোরআন ভুল মানি সব ভুল, আর কোরআন ঠিক মানি সব ঠিক। যদি বলেন হাফিজ ভাই কোরআন ঠিক, তাহলে আমি পায়ে হাত রেখে বলবো, ফিরে হ্যাঁ, নফস তো গুনার দিকে দৌড়ায়, আমারটাও দৌড়ায়। আপনি তো দৌড়াইছেন, আমি তো দৌড়াইতে পারি নাই। আপনার অন্তরে টান মারছে গুনার আশা, পার্কে গেলে মজা, মজা নিছেন তো, আমি তো নিতে পারি নাই। এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি তওবা করতে মনে চায় না? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? জীবনের আশা পূরণ হইতে গিয়া কত রাত মোবাইল চালায় গুনাহ করলা, এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কত রাত চালাইলে আশা পূরণ হবে? আমাকে হিসাব দাও। জীবনে তো নামাজ কম ছাড়লা না। বিদেশে চাকরি করে টাকা পয়সা অলংকার নিয়ে দেশে আসছে, ঢাকা এয়ারপোর্টে নামছে, ফ্যামিলির ছেলে মেয়ে পরিবারের সবাই গাড়ি নিয়ে আসছে। গাড়িতে উঠার পরে আনন্দের গান চলতেছে। বিদেশ থেকে আসছে, কতই না দিলে আনন্দ, কিন্তু বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা ড্রাইভার পানির মধ্যে ফেলে দিছে। চোখের সামনে সন্তান মরে গেল, স্ত্রী মরে গেল, নিজে কাঁধে লাশ নিয়ে দৌড়ায়, মিডিয়ার সামনে কান্না করে, হে মালিক। মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে থাকে এক জায়গায়, একটা আনন্দ, আমার সে আনন্দ নাই। বিদেশ থেকে আসছি কত আনন্দ, কিন্তু ঘরের সামনে এসে আমার কপাল এত খারাপ কেন? আমার নিজের হাতের সামনে সন্তান মরে গেল, আমার স্ত্রী মরে গেল,
আমি আর কোন ঘরে গিয়ে আনন্দ করব? আমার ঘরে বাতি জ্বালানোওয়ালা বিবি তো নাই, আমাকে একটু বাবা বলিয়া আনন্দ দেওয়ার মতো বাচ্চাটাও মরিয়া গেল। এই কি দুনিয়ার কুদরত! এরে আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, বেশিরভাগ যুবকেরাই মরিয়া যাইতেছে রে বাবা। আর মরবে না কেন? মরণের অস্ত্র লয়ে দৌড়ায় সারাদিন রাত। নাম কি? বাইক। বাইক কি মরণ অস্ত্র? বাইকের এটা জিন্দা মরণ অস্ত্র, দৃশ্যমান মরণ অস্ত্র। বাইক অদৃশ্যমান মরণ অস্ত্র মোবাইল। এখানে সব যুবক চায় অনেকদিন হায়াত পাবে, কিন্তু 24 ঘন্টা গলার মালা বানাইছে মরণের অস্ত্র বাইক। এই তুমি হিসাব নাও, বাংলাদেশে গড়ে বাস, ট্রাক, গাড়ি আর হুন্ডা কোনটা অ্যাক্সিডেন্ট বেশি হয় মানুষ মরে? গড় হিসাব লো। লজ্জা শরম আছে? এত কিছু বলার পরও তোমার হাসি আসে? তোমার লজ্জা আছে? তুমি জানো সব থেকে বেশি মানুষ মরে এই বাইকের কারণে, অথচ সেইটা নিয়েই বলাচ্ছ 24 ঘন্টা। তুমি ভালো করে জানো মোবাইল তোমার জীবন, যৌবন, লেখাপড়া, চরিত্র সবকিছু ধ্বংস করতেছে, ওটা নিয়েই পড়ে থাকো 24 ঘন্টা। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, চূড়ান্ত এক বেয়াদব হয়ে গেছে। বাইকের জন্য মা বাবার সাথে কি পরিমাণ তর্ক করে, আমারে বাইক কিনে দাও, মরতেই হবে আমার, আমি বেশি দিন বাঁচতে চাই না, আমার তাড়াতাড়ি মরতে হবে, যেন বিদায় নিতে পারে না পারি মা বাবার থেকে। এমন এমন কপাল করা যে মা বাবার থেকে বিদায় নেওয়ার টাইম নেই। বন্ধু বান্ধব নিয়ে সারা দিন রাত করে থাকে। কত যুবক মোবাইল মোবাইল করিয়া অর্ধুলঙ্গ হয়ে পাগলের বেশে রাস্তায় ঘুরে, অথচ কবি নজরুলের প্রশংসা করো। তোমার মতো যদি গুনাহ করত জীবনে কবি নজরুল অমর হয়ে থাকতো না জাতির হৃদয়ে। অতএব আমি বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে সম্মানের